বর্তমান অন্তর্বর্তী সরকারের 1 বছর হতে চলেছে। 1 বছরে সরকারের কার্যক্রম নিয়ে শক্ত কথা বলার সময় এসেছে বলে মনে করছেন বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC'র নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। জিল্লুর রহমান বলেছেন, মিষ্টি কথা, ভালো উদ্যোগ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। আমরাও অনেক ধরনের আশাপ্রদ অনেক কিছু দেখেছি। আজকে পাওনার হিসাবটা খুবই জরুরি। বিচার, সংস্কার, নির্বাচন, এই বিষয়গুলোতে 1 বছরে কি হলো সেই পাওনার হিসাবটা আজকে মূল কথা হতে হবে। বুধবার দুপুরে দৈনিক প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে হোসেন জিল্লুর রহমান এ কথাগুলো বলেন। জুলাই গণ অভ্যুত্থান, 1 বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠকে হোসেন জিল্লুর রহমান বলেন, কাগুজে প্রক্রিয়ায় আমাদের মেধা ও মনোযোগ সবকিছু আটকে রেখে জাতীয় ঐক্যকে পশ্চাতে ফেলে দেয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার 4 দলের শীর্ষ নেতাদের হওয়া বৈঠকের প্রতি ইঙ্গিত করে হোসেন জিল্লুর রহমান বলেন, জনগণের নামেই সবকিছু হচ্ছে, তাদের কথা বলেই সবকিছু হচ্ছে, কিন্তু জনগণকে আমরা গণনার বাইরে ফেলে দিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আমি দেখতে পাচ্ছি এক ধরনের বাংকার মেন্টালিটি আস্তে আস্তে প্রতিষ্ঠা পাচ্ছে। বাংকার মেন্টালিটি হয় তখন যখন সবকিছু একটা নির্দিষ্ট লেন্স দিয়ে শুধু দেখা হয়, মানুষকে সহযোগী হিসেবে না দেখে শুধু প্রাতিষ্ঠানিক শক্তিগুলোকে নিয়েই চেষ্টা করা হয়। এখানে একই সঙ্গে এটাও বলা দরকার, পতিত সরকারের অনুশোচনাহীন সমর্থক গোষ্ঠীর দেশকে অস্থিতিশীল করার নানামুখী প্রচেষ্টা একটা বিরাট বিপদ হিসেবে সমাজের মধ্যে আছে বটে, কিন্তু বাংকার মেন্টালিটি দিয়ে এটা কোনোদিনও সমাধান করা যাবে না। গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বিভিন্ন ক্ষেত্রে চলমান নানা সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা, আইন শৃঙ্খলা ও বেকারত্ব, এখানে যদি পাওনার হিসাব দেখি এটা একটা ভয়াবহ অবস্থা। গত পরশুদিন তো ট্র্যাজেডি দেখলাম, কিন্তু সাধারণ সময়ে শিক্ষা ঘিরে যে আকাঙ্ক্ষাগুলো, সেখানে একটা ভয়াবহ বাস্তবতা আছে। সেদিন বগুড়ায় গেলাম, একটা মত বিনিময়ে একই চিত্র উঠে এলো। আইন শৃঙ্খলার ক্ষেত্রে মবের কথা বলা হচ্ছে বটে, কিন্তু বগুড়ায় গিয়ে অদ্ভুতভাবে শুনলাম যে সবাই নাকি ছুরি মারছে সবাইকে। ছুরি মারাটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। দৈনন্দিন বাস্তবতায় আইন শৃঙ্খলার একটা ভয়াবহ অবনতি হয়েছে বলে মন্তব্য করেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, পুলিশ নিষ্ক্রিয়, এমন নয় যে কাঠামো নেই, মানুষের মধ্যে অস্থিরতা প্রচণ্ড। নারী নির্যাতনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে নির্যাতনকারীর অধিকাংশ হচ্ছে তরুণ। আইন শৃঙ্খলার একটা ভয়াবহ বাস্তবতা আছে। বেকারত্ব বা কর্মসংস্থানের একটা ভয়াবহ অবস্থা। ঢাকা শহরে যে প্রচণ্ড বিস্তার ঘটেছে ইজি বাইক ইত্যাদির, এরা কিন্তু নতুন পেশায় এসেছে। হোসেন জিল্লুর রহমান বলেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত হয়তো একটা ধারণা ছিল যে প্রাতিষ্ঠানিক ভিন্ন পথে আমরা এগোবার চেষ্টা করব, চেষ্টাও হয়তো ছিল, কিন্তু পরে নর্মাল স্টেট ডাইনামিক্স বুঝে গেছে যে বড় কিছু হবে না। ডিসেম্বরের পর থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি পূর্ণোদ্যমে আবার নিজেকে অ্যাসার্ট করেছে। হাসিনার পলায়ন এবং ওই সরকারের পতন, এটাতে আমাদের অবশ্যই একটা আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটেছে, সেটা একটা বাস্তবতা আছে বটে, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রচণ্ডভাবে ফিরে এসেছে। আমলা কর্তৃত্ব পূর্ণাঙ্গভাবে জেঁকে বসে আছে। যে মানুষ পরিবর্তন এনেছিল, যাদের অংশগ্রহণে পরিবর্তন এসেছিল, তারা নিজেদের গুটিয়ে নিয়েছে বলে উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, এই গুটিয়ে নেওয়াটা একটা সিগন্যাল, এই গুটিয়ে নেওয়াটা সর্বকালের জন্য নয়। তারা দেখেছে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, তারা দেখছে যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও কথার ফুলঝুরির মারপ্যাচে আসলে চলছে অন্য ব্যাপার। ন্যায় বিচার প্রসঙ্গে হোসেন জিল্লুর রহমান বলেন, আমাদের লক্ষ্যমাত্রায় যে ন্যায়ভিত্তিক সমাজ, ইনসাফ শব্দটা এত জনপ্রিয় হলো, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করার পথ হিসেবে আমরা প্রতিশোধকেই মাধ্যম হিসেবে নিলাম। লক্ষ্য ও উপায়ের মধ্যে এই যে অমিল, প্রতিশোধ স্পৃহাকেই সমাজের মধ্যে বড় করে জাগিয়ে তুলে। আমরা কোথায় সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো?